অনেকে বলতেছে হুজুর এখন থেকে কথা বলতে আপনার কোনো ডর ভয় লাগবে না। তো আমি বললাম ডর ভয় ছিল কবে? কথা বলেন না কেন? মানে বলতেছে যে হুজুর এখন কথা বলতে আর কোনো ডর ভয় লাগবে না। তা বললাম ডর ভয় ছিলটা কবে? কেউ যদি মনে করে যে হুজুর এখন মনে হয় বেশি হক কথা বলবে, মিথ্যে কথা। শুনেন, যতদিন জীবিত আছি, হয়তো বা আজকে আওয়ামী লীগ ক্ষমতায় নাই, কালকে বিএনপি জামাত আসবে, পরশু আরেকটা দল আসবে, তারপরের দিন আরেকটা দল আসবে, তারপরের দিন আরেকটা দল আসবে, তারপরের দিন আরেকটা আসবে। দল যেটাই আসুক না কেন, দেশের সিচুয়েশন যাই হোক না কেন, হক কথা আগেও যেমন চলতো এখনও তেমনই চলবে। এমন না যে ওই সরকারের আমলে মনে হয় কোনো কিছু বলি নাই, এরকম কিছু হয়েছে। আমরা কোরআন এবং সুন্নাহের আলোকে যেটা প্রয়োজন সমাজের জন্য, মানুষের জন্য, কোনো দলকে খুশি করার জন্য না, কোনো দলকে কোনো ব্যক্তিকে খুশি করার জন্য না। আপনি এসে বলবেন যে আমি অমুক দল করি, আমার জন্য এটা বলেন, মোশে কোশ্চেন কালে ওটা আপনাকে খুশি করার জন্য না, সব কিছু একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আমরা বলবো, ঠিক না? সুতরাং প্রিয় ভাইরা আমার, যারা জালেম, যারা জুলুম করেছে তাদের পরিণতি আল্লাহ তাআলা দেখিয়েছেন এবং আরও দেখাবেন। যারা করছে, এখন কি জালেম দুনিয়া একটাও নাই নাকি? বাংলাদেশে দুই একটা জালেম টালেম আছে না নাই? আছে। তারাও সেই পরিণতি ভোগ করবে যদি মানুষের উপরে জুলুম করে, ঠিক না? আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন। তো কালকে আমি সৌদি আরব থেকে আজকে এসেছি বাংলাদেশে, মিশর, দুবাই, জর্ডান, সৌদি আরব সফর শেষ করে কালকে আসলাম। আলহামদুলিল্লাহ, আপনাদের সাথে আবারও দেখা হলো। আল্লাহ তাআলা যে আমাকেও নিয়ে আসছেন, আপনাদেরকেও যে আসার বসার তৌফিক দান করেছেন, সবাই কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, একটি আয়াত তেলাওয়াত করেছি সূরা আল বাকারার 154 নম্বর আয়াত। এই দুনিয়ার জিন্দেগিতে কিছু কিছু মানুষ আছে যে মানুষগুলো চিরকাল বেঁচে থাকতে চায় কিন্তু বাঁচতে পারে। আজকে আপনি আছেন, আমি আছি, কালকে আপনিও থাকবেন না, আমিও। একজন মানুষের মূল টেন্ডেন্সি বা চেতনা হবে যে মৃত্যু আমি আল্লাহকে খুশি করার জন্য আমরণ লড়ে গেছি কিনা, দিনের স্বার্থে কাজ করেছি কিনা, কোরআনের পক্ষে থাকছে কিনা। একজন মুমিনের চেতনা হবে এটা। মুমিনের চেতনা হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি আমার জান, আমার মাল, আমার সব কিছু আল্লাহর জন্য প্রস্তুত রেখেছি কিনা। এই জিনিসটাকে বাস্তবায়ন করতে গিয়ে কেউ কেউ আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দেয়, কেউ কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় শহীদ হয়ে যায়, আর কেউ কেউ আছে দুনিয়াকে কামানোর জন্য নিজের জীবনটাকে বিসর্জন দেয়। তাহলে পার্থক্য দুইটা, যে আল্লাহর রাস্তায় লড়াই করে শহীদ হয়েছে আল্লাহ তাদেরকে প্রতিদান দিবে একটা, আর আরেক শ্রেণীর মানুষ যারা দুনিয়াকে কামানোর জন্য নিজের জীবনকে বিসর্জন দিয়েছে তাদের প্রতিদান হচ্ছে আরেকটা। শহীদ আর গায়রে শহীদ কখনো এক হতে পারে। কি বলছেন আল্লাহ তাআলা, খেয়াল করেন। রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ রব্বুল আলামিন বললেন, যারা আল্লাহর রাস্তায় লড়াই করে শহীদ হয়েছে তাদের তোমরা মৃত বলো না, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা জীবিত কিন্তু তোমরা সেটা বোঝো না। ইবনে কাসির রাহিমাহুল্লাহ চমৎকার করে উল্লেখ করেছেন, শহীদ যখন শাহাদাতের অমৃতসুধা পান করে দুনিয়া থেকে বিদায় নিয়ে যখন চলে যায়, অন্যান্য আত্মাগুলো আলামে বারজাখ আল্লাহ রব্বুল আলামিন সংরক্ষণ করেন। জান্নাতি পরিবেশ কেউ পায়, জাহান্নামের পরিবেশ কেউ পায়। কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন শহীদ যারা হয় তাদের রূহগুলোকে জান্নাতি একটি সবুজ পাখির মধ্যে এঁটে দেন, বলুন সুবহানাল্লাহ। ওই পাখিটা জান্নাতে উঠতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ওই আত্মার জন্য, ওই পাখির জন্য ঝুলন্ত একটা বিল্ডিংয়ের ব্যবস্থা করেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, বান্দারে কি চাস আমার কাছে, আর কি চাস? জান্নাতের নাজ নিয়ামত দিলাম, ফুল দিলাম, ফল দিলাম, গাছ দিলাম, জান্নাতের সমস্ত নিয়ামতগুলো আমি তোমাদেরকে দিয়ে দিলাম, তোমাকে দিলাম। আর কি চাও আমার কাছে, আর কি চাও আমার কাছে, আমার কাছে বলো। ওই মানুষগুলো তখন বলে, আল্লাহ জান্নাতের সমস্ত নিয়ামতগুলো আমরা পেয়েছি, আর কোনো কিছু চাও আমাদের আপনার কাছে নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, না না না, আরও কিছু চাও, আরও কিছু চাও। বান্দা তখন বলে, আল্লাহ জান্নাতের মধ্যে আমরা আছি, জান্নাতের সমস্ত নিয়ামত আপনি দিয়েছেন, আরেকটি নিয়ামত যদি আপনি দিতেন আমরা খুশি হইতাম। আল্লাহ বললেন,
কি কোন নিয়ামত বলো বলো? ওই মানুষগুলো তখন বলে আল্লাহ আর একটা বার কি দুনিয়ার জিন্দগিতে আমাদের পাঠানো যায়, আবার দুনিয়ার জিন্দগিতে যাব, আবার শহীদ হব, আবার জান্নাতে আসব, আবার যাব, আবার শহীদ হব, আবার জান্নাতে আসবো। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলে, গোলাম জান্নাতের মধ্যে আজকে এসেছিস, দুনিয়ার জিন্দগিতে আমি আল্লাহ রাব্বুল আলামিন একবার পাঠাইছিলাম, আমার জন্য জীবনটাকে দিয়ে এসেছিস, আর প্রয়োজন নাই, আর প্রয়োজন নাই। কারণ একবার রূহটা কবজ হয়ে গেলে আমি আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়বার আর দুনিয়ার জিন্দগিতে পাঠাই না। সুবহানাল্লাহ বলে। তাহলে যারা শহীদ হয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতে নাজ নিয়ামতের ব্যবস্থা করেন। আমরা মনে করি তারা মারা গেছে, আসলে তারা মারা যায়। কারণ আবু সাঈদ যে শহীদ হইল, মুগ্ধ যে শহীদ হইল, পানি লাগবে পানি, যে কথাগুলো নাড়ায় দিছে। শুনেন, ইন্টারনেট বন্ধ ছিল, প্রবাসে তো আমি ছিলাম, কিছু কিছু বাক্য, কিছু কিছু শব্দ এগুলো মানুষের কলিজায় গেঁথে গেছিল। কথা বলেন ঠিক কিনা? এগুলো মানুষের ভিতরে একটা হিট করেছে। এই হিটটা করার কারণে মানুষ এভাবে খেপে গেছিল। মানুষের সাইকোলজিক্যাল এবং মেন্টালি অনেক বিষয় আছে যেগুলোতে কখনো আঘাত করতে হয় না। প্রবাসে আমি তখন মিশর, যখন এই যে আপনাদের ইন্টারনেট বন্ধ, আমিও তো খবর নিতে পারি না। বাংলাদেশে যদি থাকেন একটা সিচুয়েশন থাকে, প্রবাসীদের শিডিউল কি জানেন? সকালে কাজে বাইরে হয়ে যায়, রাত পর্যন্ত কাজ করে। তাপমাত্রা তো আর বাংলাদেশের মতো না, কোথাও 49 ডিগ্রি, কোথাও 45 ডিগ্রি, কোথাও 52 ডিগ্রি, অতি উচ্চ তাপমাত্রা। এই তাপমাত্রায় সারাদিন খেটে খুটে যখন রাত্রিবেলায় বাসায় ফিরে আইসাই ফোনটা নিয়ে বউরে ফোন দেয়, ছেলে মেয়ের খোঁজ খবর নেয়, বুড়া বাপ মারে ফোন দেয়। যদি বলেন একদিকে 10,000 টাকা আর একদিকে ফোন, কোনটা নিবি? প্রবাসীরা বলবে এখন আমার ফোনটা দরকার, কারণ বাড়িতে খোঁজ নিতে হবে। কথা বলেন ঠিক না? তো এই জায়গাগুলোয় যখন আঘাত পড়েছে তখন কিন্তু সে মানুষগুলো কষ্ট পেয়েছে। ভাই, একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, কারো ক্ষমতাই পৃথিবীর বুকে চিরস্থায়ী না। কথা বলেন না কেন? ফেরাউনের পতন হয়েছে, নমরুদের পতন হয়েছে, সারা পৃথিবীর বুকে জালেমদের পতন হয়েছে, বাংলাদেশেও পতন হয়েছে। আগামীর পৃথিবীতেও বাংলাদেশ সহ সারা দুনিয়ায় যেখানে জালিমের উৎপত্তি হবে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাত্র ভাইদের মতো মুসা নবীকে যেমন লাঠি সহ পাঠিয়ে ফেরাউনকে সাইজ করেছিল, এই ছাত্র ভাইদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে অন্য অন্য সমস্ত জালেমদেরকে সাইজ করেছে। প্রিয় ভাইরা আমার, কখনো জুলুম করবেন না, কখনো জুলুম করবেন না। হোয়াটসঅ্যাপটা ভাই খুললে বিদেশে খালি নক দিতে থাকে, হুজুর জুমার আলোচনা পাই না। আরে বেটা, আমি তো আছি বিদেশে। কথা বুঝেন নাই? আপনি চুপ কেন, কথা কন না কেন, ইঁদুরের গর্তে ঢুকছেন কেন? আরে বেটা, আমি তো দেশেই নাই। এ কেমনে বুঝায় এখন? কথা বুঝেন নাই? কি যে একটা 1 মাস মুসিবতের মধ্যে ছিলাম, খালি মনে হচ্ছে কখন আমার বটতলায় যাব। কারণ এখানে আসলেই তো কথাগুলো বলা যায়। কথা বলেন ঠিক না? তো যেখান থেকে কথা বলছিলাম, মুগ্ধরা শাহাদাতের মর্যাদা পেয়েছেন কিনা, আবু সাঈদরা শাহাদাতের মর্যাদা পেয়েছেন কিনা, আপনার আশপাশের ভাইরা শাহাদাতের মর্যাদা পেয়েছেন কিনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শুনেন, সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদুন ওয়া মান কুতিলা দুনা দীনিহি ফাহুয়া শাহীদুন ওয়া মান কুতিলা দুনা দামিহি ফাহুয়া শাহীদুন ওয়া মান কুতিলা দুনা আহলিহি ফাহুয়া শাহীদুন। বলুন সুবহানাল্লাহ। কি বলছেন আল্লাহর হাবিব? কেউ যদি নিজের সম্পদ রক্ষার্থে কোনো জালেমের সামনে, ডাকাতের সামনে নিজেকে পেতে দেয়, লড়াই করতে গিয়ে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার শাহাদাতের মর্যাদা দিয়ে দেন। এরপর আল্লাহর নবী বলছেন কি, কেউ যদি নিজের ভূখণ্ড রক্ষার্থে আরেকজনের সামনে নিজের বুকটা পেতে দেয়, মাথাটা পেতে দেয়, বুকের রক্তটা ঢেলে দেয়, জীবনটাকে বিসর্জন দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেন। আবার কেউ যদি জালেমের সামনে মাজলুম হয়, মাজলুম হক কথা বলেছে, এই হক কথা বলিস না, আয়না ঘরে ঢুকায় দেবো কিন্তু। কথা বলেন ঠিক না? হক কথা বলিস না, জেলে ঢুকায় দেবো। বলছে না, হক আমি ছাড়তে পারবো না, তুই আমার চাঁদের দেশে পাঠা, আর আয়না ঘরে ঢোকার, জেলখানায় ঢোকা, কারাদণ্ড দে, ফাঁসির কাস্টে দে, হক কথা আমি ছাড়বো না। আল্লাহর নবী বলছেন, এই হক কথা
কেউ যদি বলল, জালেমের সামনে মাথা উঁচু করে সত্যটাকে প্রকাশ করলো, আর বাতিল যদি তার জীবনটা নিয়ে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেন। এখন আসেন, মুগ্ধ আবু সাঈদরা সরাসরি আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য শহীদ হয় নাই, কিন্তু নিজের হক অধিকার রক্ষার জন্য শহীদ হয়েছে। আল্লাহর নবীর এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় কি, হুকমান তাদেরকে শাহাদাতের মর্যাদা দেওয়া হয়েছে। হুকমান বুঝেন, শহীদ হচ্ছে দুই ধরনের। কয় ধরনের? একটা হচ্ছে হাকিকি শহীদ। কেমন? ধরেন এই এলাকায় ঘোষণা করছে কেউ যে এই এলাকায় আগামীকাল থেকে নামাজ পড়া নিষিদ্ধ, এই এলাকায় কোরআন যার ঘরে থাকবে তাকে জেলখানায় আবদ্ধ করা হবে, যেটা তুরস্ক হয়েছিল আর কি, কামাল আতাতুর্কের সময়। ওখানে ঘোষণা করা হয়েছিল যে ঘরের মধ্যে যদি কারো আরবি কোরআন পাওয়া যায় ওরা জেলখানায় আবদ্ধ করা হবে। তো এরকম বুড়া বুড়া মানুষ তুরস্কের, আমরা এরকম বুড়া মানুষের সাথে দেখা যে কামাল আতাতুর্কের সময় যখন কোরআনকে নিষিদ্ধ করা হয়েছিল আপনারা কি করছেন? কোরআনটাকে আমরা রেহালের মধ্যে বক্সের মধ্যে ঢুকাইয়া তারপরে কাপড়ে পেঁচাইয়া মাটি খুঁড়ে তারপরে মাটির নিচে কোরআনটাকে সুন্দুকের মতো লুকায় রাখতাম। আল্লাহু আকবার বলেন। তো জালেম যুগে যুগে কিন্তু আসে। এখন যদি কেউ এরকম ঘোষণা করে, আপনি কি বাড়িতে বসে থাকবেন না জিহাদ করবেন? যে নামাজ নিষিদ্ধ করেছিস বেটা, এত বড় সাহস তো, আমি দল যেটাই করি কিন্তু এই ধরনের কোনো অ্যাটিটিউড আমি মানতে পারি। এখন আপনি গেলেন লড়াই করতে যে নামাজ এই জমিনে কায়েম করব, আপনারা গুলি করে বুকটারে ঝাঁঝরা করে ফেলছে। আল্লাহর নবী বলতেছে ও তো মরার সাথে সাথে শাহাদাতের মর্যাদা পেয়েছে, খবরদার লাশটা গোসল করিস না, যে অবস্থায় লাশটা মানে লাশের পরিণত হয়েছে, নিহত হয়েছে, শহীদ হয়েছে, ওই রক্ত মাখা শরীরেই কাপড়েই তাকে দাফন করে দে। হাকিকি শহীদ। আর হুকমান শহীদকে যারা আল্লাহর রাস্তায় সরাসরি লড়াই করে শহীদ হয় নাই, কিন্তু নিজের হক বা অধিকার রক্ষার্থে শহীদ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হুকমান শহীদ বলেন। এদের জানাজা হবে, গোসল হবে, কাফন দাফন হবে, কিন্তু তাদেরকে মর্যাদাটা শাহাদাতের দেওয়া হবে। একজন দুইজন না, শত শত ছাত্র যারা ঈমান নিয়ে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে তারা হুকমান শাহাদাতের মর্যাদা পাবেন। যাদের ঈমান ছিল, মুসলিম যারা, তাদেরকে হুকমান শাহাদাতের মর্যাদা দিবেন। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে উঁচু মাকাম দান করুন, আমিন বলেন। নিজের অধিকার রক্ষার জন্য, আপনার বাড়িটা রক্ষার জন্য আপনি কি করেছেন? ডাকাত এসেছে, আপনি তার সাথে লড়াই করেছেন, আপনারা মেরে দিয়েছে, হাদিসের ভাষ্য অনুসারে আপনি মানে হুকমান শহীদ হয়েছেন। কথা বুঝতে পেরেছেন?